হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটি যদি তোমরা ফার্স্ট টাইম দেখে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আরও সুন্দর সুন্দর আমার রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেন আজকের রেসিপিটা দেখো। আজকে আমি একটা তৈরি করেছি পিঠা রেসিপি, যেটা কোন পিঠাও বলতে পারো, বেশ অ্যাট্রাকটিভ, বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। জাস্ট দেখো লুকটা কতটা সুন্দর হয়েছে। কুলফি পিঠাও বলা যায়, জাস্ট কুলফির মতো দেখতে, কোন কুলফি যেগুলো হয় তার মতো দেখতে দেখো অনেকটাই। আর দেখো উপরটা যেমন ক্রিস্পি, ভেতরটা বেশ রসালো পুর ভরা। দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। কাছ থেকে আর একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে হয়েছে। দুর্দান্ত এই রেসিপিটা পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। দেখো খুবই মুচমুচে, খুবই সুন্দর একটা রেসিপি। এখন বাইরের ওয়েদার খুবই খারাপ, এই ওয়েদারে যদি মনে হয় এই যে কিছু একটা চটজলদি স্ন্যাক্স খেতে বা কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে, তো এইভাবে একটা জাস্ট রেসিপি বানিয়ে নাও। করতেও বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো এবং বাড়ির সকলে খুশি হয়ে যাবে, যেটা দেখতেও সুন্দর এবং বিশেষ করে বাচ্চারা এই ওয়েদারে খেতে ভালোবাসবে। তো তার জন্য দেখো আমি একটা নারকেল নিয়েছি বাড়ির গাছের, এই যে নারকেলটা দেখতে পাচ্ছ, খোসা ছাড়িয়ে নিয়ে এবার চলো নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়ে নেব। দেখতে পাচ্ছ এই যে একটা এরকম হাতের কুড়নির সাহায্যে এইভাবে দেখো নারকেলটা চেঁচে তুলে নি। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ধরে আমি নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মালা থেকে ছাড়িয়ে। দেখো এইভাবে দেখতে পাচ্ছ অনেকটাই, একটা মালা থেকে আমার অনেকটাই বেরিয়েছে দেখো নারকেলের কুড়। চলো এবার কিভাবে পুরটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুরটা তৈরির জন্য দেখো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল। দেওয়ার পর আমি যেহেতু এটা গুড় দিয়ে তৈরি করবো পুরটা, যাতে একটু খেতে বেশি টেস্টি হয় এবং একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে গুড়টা আগে থেকে মেখে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম গুড়, তোমরা চাইলে এই পরিবর্তে চিনি দিয়েও করতে পারো, সেটাও খেতে বেশ মন্দ হয় না, বেশ ভালো লাগে। দিন দেখো ভালো করে গুড়টার সঙ্গে আমি মেখে নিলাম। নেওয়ার পর আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়া। দেখো দিয়ে কিছুক্ষণ বেশ একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা কালার চলে আসবে আর পুরটাও রেডি হয়ে যাবে বেশ। দেখো বন্ধুরা জাস্ট ওয়াও, আমার তো বেশ ভালো লাগে খেতে। তার উপরে এইরকম ওয়েদার, ঝড় বৃষ্টি আবহাওয়া, এই সময় যদি কোনো রকম স্ন্যাক্স হয় সত্যি মনটা ভরে যায়। বিশেষ করে বিকালবেলা মনটা চায় কিছু একটু খাওয়া যাক, তো সেই রকমই ব্যাপার। দেখো তো একটু ওভেনটাকে বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবার ওভেনটাকে কমিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। দেন একটু যাতে সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য আমি এটা ব্যবহার করি, সেটা অপশনাল, যারা খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো, বা ডাস্ট থাকলে ডাস্ট দিতে পারো। চলো ততক্ষণ পুরটা রেডি করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেন আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে দেখো ময়দা। আমি এখানে 3 চামচ ময়দা ব্যবহার করেছি, বড় চামচে। দেন দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব এইভাবে। দেখো মাখতে মাখতে যখন দেখবে যে ময়দাটাকে এইভাবে চেপে দিলে একটা দলা পেকে যাচ্ছে, দেন সেই পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো জল। জল দিয়ে মেখে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব ফার্স্ট। দেখো তোমরা দেখেছো একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে এবার একটু হালকা তেল লাগিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চলো 10 মিনিট পর তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে বাচ্চাগুলো খুব অস্থির করছে, তারা একবার ফুল দিয়ে লাগিয়ে দিচ্ছে, আবার ভিডিও করো বলে সরিয়ে নিচ্ছে ফুলগুলো এইভাবে। দেখো দেন এবার একটা ছুরির সাহায্যে আমি লিচিটা সমানভাবে কেটে নিলাম। আমি এখানে 4টে লিচি করে নিয়েছি। দেখো নিয়ে এবার বেলে নেব। দুর্দান্ত রেসিপি বন্ধুরা, আবারও বলছি তোমরা চাইলে ইজিলি এটা বাড়িতে ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। তোমরা চাইলে এখানে পুরটা চেঞ্জ করে অন্য কিছু পুর দিয়েও করতে পারো, যেমন আলুর পুর দিয়ে বা কোনো ভেজিটেবলসের পুর দিয়ে এইভাবে করতে পারো। তো এইভাবে আমি একটা লিচি করে বেলে নিয়ে তাকে 2 পিস করে কেটে সবকটা রেডি করে নিয়েছি। দেখো অন্যদিকে দেখো আবারও একটা রেডি করে নিচ্ছি একটা ব্যাটার। ময়দা দিয়ে একটু জল দিয়ে সামান্য পরিমাণে এইভাবে জলটা দিতে থাকবে আর একটু নাড়াচাড়া করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটারটা আমার লিচিটা তৈরি করতে বা পিঠাটা রেডি করতে কাজে লাগবে, বা ডেকোরেশনের কাজেও লাগবে বলতে পারো। দেখো
ওটাও রেডি করে সরিয়ে দিলাম। দেন আমার পুরটা আগে থেকে রেডি করে নিয়েছি একটা প্লেট আউট করে। দেন আরও নিয়েছি দেখো সেমই, যেটা খুব সুন্দর একটা ব্রাউন কালার ছিল, ফ্রাই করা ছিল আগে থেকে, শুকনো কড়াই ভেজে নেওয়া। আর নিয়েছি দেখো কিছুটা আমি লাচ্চা, যেটা লাচ্চা সেমই তোমরা বলো, সেই লাচ্চা। তো সেমুই বা লাচ্চা সেমুই যেটাই বলো না কেন, স্বাদ কিন্তু খেতে দুটোর একই। ফ্রাই করার পর কোনো রকম তফাৎ বোঝা যায় না। তবু আমি করলাম জাস্ট কালারফুল একটু করার জন্য, দেখতে সৌন্দর্য হয় কি দেখার জন্য। চলো শেষ পর্যন্ত দেখো কি হয়েছে। এরপর আমি লেচিগুলো দেখো আগে থেকে যেটা কেটে 2 পিস করে রেখেছিলাম, সে একটা করে পিস নিয়ে তার সাইড বরাবর আমি যে আগে থেকে একটা আটার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা লাগিয়ে এইভাবে ফোল্ড করে আর ভিতরে পুর দিয়ে আবারও একটু ব্যাটারের মধ্যে গোল করে লাগিয়ে নিয়ে এইভাবে দেখো কোট করে নিচ্ছি সেমুইয়ের মধ্যে। দেখো জাস্ট দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো দেখতে বেশ ভালো লাগছে, খুবই সুন্দর দেখতে। দেখে মনে হচ্ছে না বেশ মালাই কুলফি টাইপ দেখতে। বাচ্চারা কিন্তু খুব সহজেই এটা খেয়ে নেবে। দেখো সত্যি সুন্দর লাগছে। দেন আমি আবারও একটা করে দেখাই তোমাদের। এই যে সাইড বরাবর এইভাবে একটু ব্যাটারটা লাগিয়ে খুব ভালো করে চেপে দেন মাঝখানে এইভাবে পুরটা ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ, উপরের অংশটা দিয়ে আবারও একটুখানি ব্যাটারটা লাগিয়ে উল্টে ঢাকা দিয়ে দেব। দেখতে বেশ সুন্দর বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা। দেখো আবারও আমি কোট করে নিচ্ছি। আগেরটা সেমুই দিয়ে করেছিলাম, এটা দেখো লাচ্চা দিয়ে একটু করে নিচ্ছি, যেটা লাচ্চা সেমুই বলো সেটা দিয়ে। দেখতে পেয়েছো বন্ধুরা, সত্যি সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও ট্রাই করি, ট্রাই না করে কি পারা যায় বলো। তো ট্রাই করলাম, তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এটা ট্রাই করো। তোমরা যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারো। আমি নারকেল দিয়ে করেছি, যে তোমরা নারকেল দিয়েই করবে এমন কোনো ব্যাপার না। তোমরা চাইলে আলু ম্যাশ করে ওটা করতে পারো, বা ভেজিটেবলস বা ডিমের যে পুর তৈরি করা যায় সেই দিয়েও এটা করতে পারো, খেতেও বেশ ভালো লাগবে। দেখো ওদিক থেকে আমার ছেলেও হাত বাড়াচ্ছে, ওটা খাবে, ওর মনে হয়েছে ওটা কুলফি, ও কুলফি খেতে খুব পছন্দ করে। দেন দেখেছো বেশ সুন্দর লাগছে, আবারও একটা দেখাই। এভাবে আমি আস্তে আস্তে সব কটাই রেডি করে নিলাম। সবগুলো একসঙ্গে দেখো আরও বেশি সুন্দর দেখতে লাগছে না? দেখো একটা গোল্ডেন ব্রাউন কালার, একটা হোয়াইট, দুটোর মধ্যে কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছে। দেখো ভালো করে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো আশা করি। দেখেছো একটা ব্রাউন একটা হোয়াইট। দেন এবার চলো ফ্রাই করে নেওয়ার পালা। তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে দেখো পিঠাগুলো দিয়ে একটু লো ফ্লেমে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখো কিছুক্ষণের মধ্যেই দেখবে বেশ সুন্দর একটা কালার চলে আসছে। ব্রাউন কালার চলে আসার পর তোমরা ওভেন থেকে আস্তে আস্তে এটাকে তুলে নেবে কড়াই থেকে। দেখো কালারটা দেখো আস্তে আস্তে কতটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। অ্যান্ড খেতেও জাস্ট ওয়াও, তাছাড়া আর কিছু বলার নেই। তাতেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। দেখো জাস্ট প্লেট আউট করে তোমাদের দেখালে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর এবং কতটা মুচমুচে এবং ভিতরটা কতটা ক্রিমি বা জুসি, দেখলেই বুঝতে পারবে। চলো দেখাবো তোমাদের শেষ পর্যন্ত, তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা, কোনো রকমভাবে স্কিপ করবে না। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসা মাত্রই আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি প্লেটে। দেন আবারও এইভাবে সব কটা আমি ফ্রাই করে নেব।
দেখো সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেন আমি এটাকে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন করে নেব বলে। উপর থেকে আমি একটু সস দিয়ে জাস্ট ডেকোরেশন করব। দেখো দেখতে কেমন লাগছে, একটু জাস্ট কালারফুল করার জন্য, এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কোনো প্রবলেম না। এটা যেহেতু নারকেলের পুর, এটা শুধু খেতে বেশি ভালো লাগবে, তো আমি একটু ভিডিওতে যাতে কালারফুল লাগে তার জন্য এটা দিয়েছি। চলো একটা ভেঙে তোমাদের সঙ্গে দেখাই। দেখো উপরটা যেমন ক্রিস্পি, ভেতরটা কিন্তু বেশ রসালো, দেখতে পাচ্ছ, রসে ভরা একদম পুর দিয়ে এইরকম একটা রেসিপি তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো। এবং যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা একটা ফলো দিও। দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, খুব সাবধানে থেকো। বাই অ্যান্ড বি কেয়ারফুল।